আমাদের দুপুরে সেরকমভাবে রান্না টান্না হয়নি, কারণ আমরা গেছিলাম ব্যাংকে, আর ব্যাংকে থেকে গেছিলাম একটু বাজারে। তো ব্যাংকে যেতে অল্পর আর আমার দুজনেই যেতে হয়েছিল, সেই জন্য দুপুরে রান্নাও করতে পারিনি। আর বাড়িতে আসতে আসতে মোটামুটি 3টা সাড়ে 3টে বেজে গেছিলো, ব্যাংকে অনেকটা কাজ ছিল। তো দুপুরে আমরা বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম সামনে থেকেই। আর এখন রান্না করছি চিকেন। এখানে অল্প চিকেন, কারণ আমি অল্পা আর গুলটা আর জয় খাবো, সেই জন্য অল্পই চিকেন। আলুটা একটু বেশি, তাহলে রাত্রেবেলা কেউ বেশি চিকেন খাবে না। কালকে যেহেতু শনিবার, নাহলে অনেক কিছু রান্না করে যেত, কিন্তু শনিবার দিন আবার বলবে নিরামিষ খাবো না, এরকম একটাই থাকবে, সেই জন্য আর রিস্ক নিইনি আমি। এই জন্য আমি বললাম যে ঠিক আছে, অল্পের মধ্যে রান্না সারতে হলে মাংসই রান্না করা বেটার, তাহলে সবার হয়ে যাবে। আর কোনো এটা খাবো না সেটা খাবো না এই নিয়ে প্যাকনা থাকবে না। তো একদম কম মশলা দিয়ে, শুধু কাঁচা লঙ্কা দিয়ে, কোনো লঙ্কার গুঁড়ো না, কোনো কিছু না। আমরা তো এমনিতেও লঙ্কার গুঁড়ো কম খাই, তো শুধু কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাংসটা রান্না করব। একটু ঝোল ঝোল করবো, তো ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেবো। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, চিকেন আর মাংস, এই ভাত। তো জলটা দিয়ে দিই, অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম। তাদের যাদের পাতলা পাতলা ঝোল খেতে ভাল লাগে চিকেনের, আমাদের জয় খুব পছন্দ করে চিকেনের পাতলা ঝোল। আবার বাবু পছন্দ করে একটু কষা কষা হবে, একটুই হবে। তাহলে বেশিরভাগ ঝোল ঝালই রান্না করা হয়, অত কষা টষা তো বেশি মশলা দিয়ে আমরা খাই না, তো সেই জন্য। এবার আলুটা চিকেনটা কষা, মানে আমি কত পাতলা ঝোল দিয়েছি। এই ঝোলটা ফুটলে আর একটু গাঢ় হয়ে যাবে, আরও গুঁড়ো মশলা পড়লে, যেমন যে গরম মশলার গুঁড়ো, এই জিরের গুঁড়ো, এগুলো যখন পড়বে তখন একটু ঘন হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। ভাত হয়ে গেলে ভাত নামিয়ে নেব, চিকেনটা ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে চিকেনটা নামিয়ে নেব, ব্যাস।